রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রথযাত্রা। আপনার জীবনে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যের মধ্যে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা, বাড়ির বাস্তুদোষ দূর করতে আজই সাবধান হয়ে যান। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রথযাত্রা। সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে এই রথযাত্রা একটি পবিত্র ধর্মীয় উৎসব। এই রথযাত্রার দিন প্রতিটি বাড়িতেই আনন্দের খবর নিয়ে আসে। পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালন করা হয় এই রথযাত্রা উৎসব। উড়িষ্যার পুরী ধামে মহাসমারোহ ধুমধামের সাথে পালন করা হয় এই রথযাত্রা। ভারতবর্ষের নানা জায়গায়, এছাড়া ভারতবর্ষের বাইরেও জগন্নাথ দেবের রথযাত্রা মহাসমারোহের সাথে পালন করা হয়। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব তার ভ্রাতা প্রভু বলভদ্র ও তার ভগিনী সুভদ্রা দেবীকে নিয়ে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মাতার বাড়ি যান এবং কয়েকদিন সেখানে থাকেন এবং উল্টো রথের দিন আবার রথে করে মন্দিরে ফিরে আসে। এই পুরী ধামে রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য বা রথযাত্রা দর্শনের জন্য বা রথের দড়ি স্পর্শের জন্য লক্ষ লক্ষ ভক্তরা পুরী ধামে উপস্থিত হন। জগন্নাথ দেব অর্থাৎ জগতের নাথ যিনি, প্রভু জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুরই আর এক অবতার। তাই বন্ধুরা, যাদেরই বাড়িতে প্রভু জগন্নাথ দেব বা ভগবান শ্রীকৃষ্ণ বা নারুগোপালের বিগ্রহ বা পটচিত্র রয়েছে, তারা অবশ্যই এই পবিত্র রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর বা রাধা মাধব বা নারুগোপালের বিশেষ পূজা আরাধনা করবেন। এই রথযাত্রার দিন বাড়িতে লক্ষ্মী লাভেরও যোগ তৈরি হয়। গৃহে মা লক্ষ্মীর আসার পথ প্রশস্ত করার জন্য পবিত্র এই রথযাত্রার আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই কটি জিনিস। কারণ এই কয়েকটা জিনিস যদি আপনার বাড়িতে থাকে তাহলে পবিত্র এই দিনে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে না, অর্থাৎ মা লক্ষ্মী আপনার গৃহে আসার পথে বাধা হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে রথযাত্রা পড়েছে বাংলার 22শে আষাঢ় 1431, ইংরাজি 7ই জুলাই 2024 রবিবার দিন। বন্ধুরা, পবিত্র এই রথযাত্রার দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির সদর দরজা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়ির সদর দরজা দিয়েই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ আমাদের গৃহে প্রবেশ করেন। তাই বাড়ির সদর দরজা সহ বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এরপর স্নান করে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে আসবেন ঠাকুর ঘরে। বন্ধুরা, পারলে অবশ্যই রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন, আর সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান করে নিজের মস্তকে এবং পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে নেবেন। তাতে ভালো করে গঙ্গা জল চন্দন ছিটিয়ে নেবেন এবং হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিয়ে ধূপকাঠি, তেলের প্রদীপ আর অবশ্যই এই দিন একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন ভগবানের সামনে। এরপর আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে সুন্দর করে অভিষেক করিয়ে নেবেন বা স্নান করিয়ে নেবেন, বা পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল, অগুরু নিয়ে আলতো হাতে মুছে নেবেন। এইভাবে সিংহাসনের সমস্ত দেবদেবীর অভিষেক করানোর পর বা স্নান করানোর পর আপনাদের কাছে যদি প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর কোনো পটচিত্র বা বিগ্রহ থাকে, অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন, যে যদি পিতলের কিংবা পাথরের বিগ্রহ থেকে থাকে। আর আপনাদের কাছে যদি প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর যদি কোনো পটচিত্র থাকে বা আলেখ্য থাকে, তো অবশ্যই পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগুরু দিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নেবেন। আর আপনাদের বাড়িতে যদি রাধা মাধব বা লাড্ডু গোপাল থাকে, তো অবশ্যই এই দিন ওনাদেরও পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। এরপর চন্দনের ফোঁটা পরিয়ে, ফুলের মালা দিয়ে, তুলসীর মালা দিয়ে সুন্দর করে প্রভুকে সাজাবেন। দিন অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে সাদা ফুল, নীলকণ্ঠ ফুল এবং একটি পদ্ম ফুল চন্দন সহযোগে নিবেদন করবেন এবং নানা রকম মিষ্টি, ফল ইত্যাদির ভোগ ভগবানকে নিবেদন করবেন। এছাড়া নিজ হাতে
রান্না করে অবশ্যই খিচুড়ি, লুচি, সুজি, পায়েসের ভোগও ভগবানকে নিবেদন করতে পারেন। এরপর ধূপকাঠি, তেলে প্রদীপ, ঘিয়ে প্রদীপ, পঞ্চপ্রদীপ, চামর ইত্যাদি সহযোগে ভগবানের আরতি করে নেবেন। এইভাবে খুবই সহজ সরলভাবে আপনারা বাড়িতে রথযাত্রার পুজো করতে পারেন। এবং তারপর বিকেলবেলা অবশ্যই রথে করে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীকে নিয়ে ঘুরতে বেরোবেন। আর রথ সুন্দর করে এই দিন সাজিয়ে নেবেন ফুল দিয়ে, নানা রকম পাতা দিয়ে। আর আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থেকে থাকেন তো অবশ্যই ওনাকেও এই দিন সুন্দর করে সাজিয়ে রথে ঘোরাবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক রথযাত্রার পূর্বেই বাড়ি থেকে আমরা কোন জিনিসগুলো সরিয়ে ফেলব, না হলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে এবং জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। সবার প্রথমেই বাড়ি থেকে যেটা সরাতে হবে সেটা হচ্ছে ভেঙে যাওয়া জিনিস। হ্যাঁ বন্ধুরা, যেমন ভেঙে যাওয়া কাচের গ্লাস, কাচের কোনো শোপিস বা ভেঙে যাওয়া কাপ, ভেঙে যাওয়া বাসন। কারণ বন্ধুরা, কাঁচ ভেঙে গেলে সেটা সঙ্গে সঙ্গে বাইরে ফেলে দেওয়া উচিত। ঘরে কখনোই ভাঙা কাঁচ রাখা উচিত নয়। বাস্তুক্ষেত্রে ভাঙা কাঁচকে বাড়িতে সুখ সমৃদ্ধি আসার ক্ষেত্রে প্রথম বাধা হিসাবে ধরা হয়। এমনকি আপনার কাচের জানলাও যদি ভেঙে গিয়ে থাকে, অবিলম্বে সেই জানলা ঠিক করিয়ে নেবেন। আয়না ভেঙে গেলে সেই ভাঙা আয়নায় কখনো মুখ দেখবেন না। ভাঙা আয়নায় মুখ দেখলে আপনার দুর্ভাগ্যকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করবে। ভাঙা কাজ আপনার পরিবারের সকল সদস্যের মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদের সৃষ্টি করে। তাই বন্ধুরা, ভাঙা কাজ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত অশুভ। অবিলম্বে বাড়িতে ভাঙা কাজ থাকলে সেটা সরিয়ে ফেলুন এবং রথযাত্রার পূর্বেই এই কাজটি করবেন। এবং রথযাত্রার পূর্বেই বাড়িতে নিয়ে আসুন ভালো পরিষ্কার কাঁচ। বন্ধুরা, বাড়িতে বাস্তুর ক্ষেত্রে বর্গাকৃতি কাচের কথা বলা হয়েছে। বাড়িতে কখনো গোলাকৃতি বা ডিম্বাকৃতি কাচ রাখা উচিত। বন্ধুরা, এমনকি রান্নাঘরে কোনো ভাঙা বাসন, ভাঙা কাচের গ্লাস বা ভাঙা কাপ, প্লেট ব্যবহার করবেন না। কখনোই ভাঙা গ্লাসে বা ভাঙা কাপে জল কিংবা চা খাবেন না। তাই বন্ধুরা, আজই সাবধান হয়ে যান, ভাঙা জিনিস কখনো ব্যবহার করবেন। দ্বিতীয় যে জিনিসটি রথযাত্রার পূর্বে আমাদের বাড়ি থেকে সরাতে হবে সেটি হচ্ছে মাকড়সার জাল। বন্ধুরা, আমরা ভাবি যে মাকড়সার জাল দেখতে খারাপ লাগে, সেটা শুধু নয়, মাকড়সার জাল কিন্তু আমাদের সংসারের জন্য অত্যন্ত অশুভ। বাড়ির সুখ সমৃদ্ধি আটকে দেয় মাকড়সার জাল। মাকড়সার জাল যেই বাড়িতে দীর্ঘদিন ধরে থাকবে সেই বাড়িতে কখনো অর্থযোগ লাভ হয় না। মাকড়সার জালের প্রভাবে আপনার সংসারে নেগেটিভ এনার্জির অত্যন্ত বৃদ্ধি ঘটবে এবং পজিটিভ এনার্জি কমতে থাকবে। এর ফলে পরিবারের সকল সদস্যের মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকবে। তার সাথে সাথে পরিবারের সদস্যদের মধ্যে রোগ, জ্বালা, যন্ত্রণা লেগেই থাকবে। তাই বন্ধুরা, আপনাদের বাড়িতে কখনো মাকড়সার জাল দেখলে অবিলম্বে তা সরিয়ে ফেলুন, না হলে আপনার বাড়িতে সারাক্ষণ নেগেটিভিটি ভরে থাকবে। তার সাথে সাথে অকারণে অযথা অর্থের অপচয় হয়। তাই বন্ধুরা, রথযাত্রার পূর্বেই অবশ্যই বাড়ি থেকে ঝুল, মাকড়সার জাল সরিয়ে ফেলুন। বন্ধুরা, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন। বলা হয় যেই বাড়িতে নোংরা আবর্জনা থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ কখনো প্রবেশ করেন। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই মা লক্ষ্মী ও নারায়ণ প্রবেশ করেন এবং সেখানেই অধিষ্ঠান করেন। আর সাথে সাথে এঁঠো বাসন বেসিনে জমিয়ে রাখবেন না, যখনের বাসন তখন ধুয়ে রাখবেন এবং রান্নাঘরও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং তার সাথে ডাস্টবিনে অনেক নোংরা আবর্জনা একসাথে জমা করবেন না। ডাস্টবিনের নোংরাও প্রতিদিনই পরিষ্কার করে রাখবেন। তার সাথে সাথে বাড়িতে এমন কিছু জিনিস থাকে যেগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, খারাপ হয়ে গেছে, কিন্তু কোনো কাজে লাগছে না, তবু তার মায়া অনেকেই ত্যাগ না করতে পেরে ভাড়ার ঘরে বা ঘরের কোনো এক কোণায় রেখে দিয়ে থাকেন। এমন কাজ করবেন না বন্ধুরা, এতে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হয়। যেমন অনেক ইলেকট্রনিক জিনিস আছে বা অনেক জিনিসই আছে যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, বছরের পর বছর পড়ে রয়েছে। যদি কোনো মানুষের সেই জিনিসটি প্রয়োজন লাগে তাদের দিয়ে দেবেন। আর যদি
বাড়িতে অকারণেই পড়ে থাকে তবে তা ফেলে দেবেন বন্ধুরা, বাড়িতে অকারণে সেগুলো জমিয়ে রাখবেন না। আর রথযাত্রার পূর্বেই এই কাজটি করে ফেলুন বন্ধুরা। তার সাথে সাথে দেখবেন বাড়িতে যে কটি ঘড়ি আছে সেই ঘড়ি সবকটাই যেন ঠিক থাকে, বাড়িতে কখনো বন্ধ ঘড়ি রাখতে নেই। এর সাথে আপনার সংসারে নেগেটিভ এনার্জির বৃদ্ধি ঘটবে। ঘড়ির কাজই হচ্ছে আমাদের সময় দেখাবে আর আমাদের জীবনের ভালো সময়ে দিকে এগিয়ে নিয়ে যাবে। ভালো সময়ে আসার ইঙ্গিত বহন করে ঘড়ি। তাই বন্ধুরা, আপনার বাড়িতে যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে কিন্তু আপনার সুখ সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই অবিলম্বে বাড়িতে বন্ধ ঘড়ি সরিয়ে ফেলবেন বন্ধুরা। তার সাথে সাথে রথযাত্রার আগেই আপনাদের বাড়িতে শুকনো গাছ যদি থাকে তাহলে তাড়াতাড়ি তা সরিয়ে ফেলুন। গাছপালা আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। গাছপালা আমরা সকলেই পছন্দ করি, তাই তো আমরা আমাদের বাড়ির উঠোনে, ছাদে বা যাদের জায়গা থাকে না বাড়ির ব্যালকনিতে, বারান্দাতেও আমরা গাছ লাগিয়ে থাকি। গাছ আমরা সকলেই খুব ভালোবাসি। তাই তো আবার যাদের বাড়িতে একদম জায়গা নেই তারা আবার ইনডোর প্ল্যান্টও লাগানোর চেষ্টা করেন। বাড়ির ভেতরেই আমরা নানা রকম ইনডোর প্ল্যান্ট লাগিয়ে থাকি। তাই বন্ধুরা, চেষ্টা করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন সবসময় যেন বাড়ির গাছটি সতেজ সবুজ। গাছ শুকিয়ে যাওয়া একদমই ভালো না। শুকিয়ে যাওয়া গাছ বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। তাই শুকিয়ে যাওয়া গাছ বাড়ি থেকে খুব দ্রুত সরিয়ে ফেলুন। এমনকি বাড়ির তুলসী গাছও যদি শুকিয়ে যায় সেটাও অবিলম্বে সরিয়ে ফেলবেন। কারণ বন্ধুরা, তুলসী গাছ শুকিয়ে গেলে কিন্তু পরিবারের জন্য ওটা অত্যন্ত অশুভ। তাই তুলসী গাছও শুকিয়ে গেলে সেটা অবিলম্বে প্রবাহিত কোনো নদী বা গঙ্গায় ভাসিয়ে দিন এবং রথযাত্রার দিন নতুন করে বাড়িতে তুলসী গাছ লাগান বন্ধুরা। শুকিয়ে যাওয়া কোনো গাছই কিন্তু বাড়ির জন্য শুভ নয়, তাই বাস্তু থেকে সরিয়ে ফেলুন শুকিয়ে যাওয়া গাছ বন্ধুরা। এমন কিছু কিছু গাছ আছে যেই গাছগুলো আমাদের গৃহের বাস্তুর জন্য অত্যন্ত শুভ, তাই এই রথযাত্রাতেই সেই সমস্ত গাছ বাড়িতে লাগিয়ে ফেলুন। এর ফলে প্রভু জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে পজিটিভ এনার্জির বৃদ্ধি ঘটবে এবং আপনার গৃহে সমস্ত বাস্তু দোষ কেটে যাবে। তার সাথে সাথে আপনার জীবনে মা লক্ষ্মী ও প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আসবে অপার সুখ, শান্তি ও সমৃদ্ধি। শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রার দিন যেই ব্যক্তি রথের দড়ি একবার স্পর্শ করতে পারবে সেই ব্যক্তির আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। সেই ব্যক্তির জ্ঞানত অজ্ঞানত সমস্ত পাপের নাশ হবে। তার সাথে সাথে রথের দড়ি ধরে টান দিলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদা আপনার জীবনে বজায় থাকবে। তার সাথে সাথে যেই পথ দিয়ে রথ যায় সেই পথের ধুলো নিয়ে একটু যদি আপনার ঠাকুর ঘরে বা আপনার বাড়ির লকারে বা বাড়ির পবিত্র কোনো জায়গায় যদি রেখে দেওয়া যায় তবে সেই বাড়ির কোনো রকম বড়সড় বিপদ হয় না প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে এবং বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি বিকাশ ঘটে। আর অবশ্যই রথযাত্রার এই পবিত্র দিনে নিজের সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী ব্রাহ্মণকে কিছু দান করুন, নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু ভোজন করান, অবলা পশু পাখিদেরও এই দিন কিছু খাওয়াবেন। এই দিন দান করলে সর্বমোক্ষ ফল পর্যন্ত পাওয়া যায় প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ। রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে গৃহপ্রবেশ, জমি ক্রয় বিক্রয়, নতুন বাড়ির ভিট পুজো হয়, দোকানেও পুজো হয়। আর সাথে সাথে এই রথযাত্রার দিন থেকেই দুর্গা পুজোর কাঠামো তৈরি হয় এবং তার সাথে আরও অনেক শুভ কাজ এই দিন হয়ে থাকে। বন্ধুরা, পবিত্র রথযাত্রার দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার খাবেন না, এই দিন নিরামিষ জাতীয় খাবার খাবেন। তার সাথে সাথে এই পবিত্র দিনে বাড়ির সদস্যদের সঙ্গে এবং বাইরেও কারোর সাথে কলহ বিবাদ ঝগড়া অশান্তিতে জড়াবেন না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় জগন্নাথ।